ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। এই তো দেখতে পাচ্ছ কি সুন্দর খাঁটি গরুর দুধের ক্ষীর। ক্ষীরগুলো আমার বাড়ি থেকে তৈরি করে পাঠিয়ে দিয়েছে অরিজিনাল গরুর দুধের ক্ষীর। ক্ষীরগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর জন্য একটু জমাট বেঁধে গিয়েছে। এখন আমি এগুলোকে আবার চুলায় প্যানে দিয়ে আবার নতুন করে তৈরি করে নিচ্ছি। গরম হওয়ার সাথে সাথে ক্ষীরগুলো দেখতে পাচ্ছ নরম হয়ে গিয়েছে। এগুলোকে জ্বালিয়ে আমি আবার সুন্দর একটা ক্ষীর তৈরি করে নেব। কিভাবে আমি ক্ষীর তৈরি করি সেটা দেখতেই থাকো। এখানে 10 কেজি দুধের ক্ষীর। আমি ক্ষীরটাকে আবার ঘন করে এভাবে চুলায় দিয়ে লাড়তে লাড়তে কমিয়ে তৈরি করে নিব। আর এই দুধের ক্ষীর দিয়ে আজ তৈরি করব মজাদার সাবুর মিষ্টি। সাবুর মিষ্টিটা আমি কিভাবে তৈরি করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এই সাবুর ক্ষীর, সাবু আর দুধের ক্ষীর দিয়ে কে কে মিষ্টি খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর সাবু দুধের ক্ষীরের মিষ্টি খেতে সেই সুস্বাদু, আর তৈরি করাটাও খুবই সহজ। এই তো ক্ষীরটা আমি জ্বালাতে জ্বালাতে শুকিয়ে নেব। ক্ষীরটা কিন্তু শুকিয়েও গিয়েছে এবং চুলা থেকে নামিয়ে নেব। নামানোর পর ঠান্ডা হয়ে গেলে ক্ষীরটা আরেকটু শক্ত হয়ে যাবে। আমি চুলা থেকে ক্ষীরটা নামিয়েও নিয়েছি। দেখতেই পাচ্ছ ক্ষীরটা ঠান্ডা হওয়ার পরে জমাট বেঁধে গিয়েছে। আর এদিকে আমি সাবু ভিজিয়ে রেখেছি হাফ কেজি, এবং হাফ কেজি সাবু ভিজতে যতটুকু জল লাগবে ঠিক ততটুকু জলই দিয়েছি। আর এটা তৈরি করতে লাগবে আমার চিনি আর তেল। আমি সাবুটা প্রথমে মেখে নিচ্ছি। সাবুটা মাখানো হয়ে গেলে এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে আবার এটাকে মেখে নেব। সাবুটা ভিজে একদম সফট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কতটা নরম এবং সফট হয়েছে। সাবু কিন্তু বেশি পরিমাণ জল দিয়ে ভিজানো যাবে না। ভিজতে যতটুকু জল লাগবে ঠিক ততটুকু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তা না হলে সাবুটা জলের পরিমাণ বেশি হলে দেখা যাবে সাবুটা নরম হয়ে যাবে। এখন আমি এখানে আবার চিনি দিয়ে সাবুটাকে মেখে নিব। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করো তারা বেশি করে চিনি দিয়ে এটাকে মেখে নিতে পারো। আমি আমার পরিমাণ মতোই চিনি দিয়ে নিয়েছি। চিনি দিয়ে সাবুটা মাখার পরে সাবুটা কিন্তু আবার একটু নরম হয়ে যাবে। আর এই মিষ্টি বানাতে আমার লাগবে তেল, কারণ সাবুটা হচ্ছে আঠালো। কারণ বানাতে গেলে হাতে একটু তেল লাগিয়ে তারপর গোল গোল করে বানিয়ে নেব। ক্ষীর দিয়ে কে কে সাবুর মিষ্টি খেয়েছো? না খেলে খেয়ে দেখো। এই তো 2 হাতে তেল লাগিয়ে আমি ভিতরে এখন দুধের ক্ষীর দিয়ে তারপরে লাড্ডু তৈরি করে নেই। কিভাবে তৈরি করে নিই সেটা দেখতে থাকো। এভাবে করে মাঝখানে দুধের ক্ষীর দিয়ে সবগুলো লাড্ডু আমি সেমভাবে বানিয়ে নেব। তোমরা চাইলে অন্য কোনো শেপ দিয়েও এটা বানিয়ে নিতে পারো। আমি আজ গোল গোল শেপ দিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। এই সাবুর লাড্ডু বানানো খুবই সহজ, আর খেতে এতটা সফট এবং ইয়াম্মি হয়। আমি কতগুলো তোমাদের সাথে বানিয়ে দেখাচ্ছি আমি কিভাবে বানিয়ে নিলাম। আমার তো বানাতে খুবই ভালো লাগতেছিল, কারণ এত সুন্দর হচ্ছিল। এটা অন্যরকম ডিজাইন করেও সুন্দর করে বানিয়ে নিতে পারো। আমি সবগুলোই এভাবে বানিয়ে নেব। এভাবে অল্প পরিমাণ দুধের ক্ষীর ভিতরে দিয়ে
দু হাতের সাহায্যে আবার গোল করে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ লাড্ডুগুলো কতটা সুন্দর লাগতেছে, দবদবে সাদা। এই সাবুর লাড্ডু তৈরি করতে আমার লাগছে সাবু, দুধের ক্ষীর, চিনি আর তেল, আর লাগবে এলাচ গোটা। এই তো চুলায় আমি জল বসিয়ে দিয়েছি, চিনির ডাবল আমি জল দিয়ে দিব। জলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব চিনি। এটা অরিজিনাল আখের চিনি, তাই তো কালারটা একটু আখের গুড়ের মতোই হয়েছে। আর দিয়ে দিলাম দুটো এলাচ। এখন জলটা ফুটে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। জলটা ফুটে আসলে বানিয়ে রাখা, এই তো দেখতে পাচ্ছ লাড্ডুগুলো আমি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। যখন জলে দিয়েছি চিনির শিরায়, ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই তো তোমাদের ওইটুক দেখাতে পারিনি। দেখতে পাচ্ছ লাড্ডুগুলো সিদ্ধ হয়ে ফুলে উঠেছে। যখন লাড্ডুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু চিনির শিরা থেকে এভাবে ভেসে উঠবে। এই তো আমি চুলা থেকে আবার তুলে নিচ্ছি, কারণ বাকিগুলো আমি এভাবেই সিদ্ধ করে নেব। কেমন হলো আমার সাবুর লাড্ডু অবশ্যই কমেন্টস করে জানাবে। এই দেখতে পাচ্ছ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।